এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না দুনিয়া লোক আছেন না, এত সুন্দর চেহারা তোমার। মানে খালু এবং ভাগ্নির প্রেম না না, এটা বৈধ সম্পর্ক কোনটা? খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু খালু থাকবো? খালুরে লাভবা কইতে, জি খালুরে বলে আগে আব্বা কইতে, জি। আব্বার কাছে বিয়ে বহন যায়, আব্বা নগরে কাটান যায়, কাটাই লাগে। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিয়ে বেরোতেছিলাম, তোমার খালায় নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগ্নি নষ্ট করছে, তাহলে তো আমার বাগ্নির সিপ রেখে কোনো ডাকার সুযোগ নাই। মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বঞ্জি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে, আমি তো জানি না যে উনি এই কাজ করছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন খালুর সাথে বাগ্নির অনৈতিক সম্পর্ক এবং সেই বাগ্নিকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছিল, এবার বেরিয়ে এসেছে আসল মূল রহস্য এবং বাগ্নির সাথে খালুর যে অনৈতিক সম্পর্ক এবং তারা একই রুমে 2 দিন রাত কাটিয়েছিলেন এবং সেই কিছু গোপন সিসিটিভি ভিডিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এবং সেই বাগ্নি লজ্জায় এবার ক্যামেরার সামনে আসছেন না এবং খুব গুরুতর অবস্থায় রয়েছেন, সে শারীরিকভাবে খুবই ভেঙে পড়েছেন এবং এমন কিছু তথ্য তার বাগ্নি দিয়েছেন যা দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। দর্শক, তাই কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না দুনিয়া লোক আছেন না, এত সুন্দর চেহারা তোমার। মানে খালু এবং ভাগ্নির প্রেম না না, এটা বৈধ সম্পর্ক কোনটা? খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু খালু থাকবো? খালুরে লাভবা কইতে, জি খালুরে বলে আগে আব্বা কইতে, জি। আব্বার কাছে বিয়ে বহন যায়, আব্বা নগরে কাটান যায়, কাটাই লাগে। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিয়ে বেরোতেছিলাম, তোমার খালায় নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগ্নি নষ্ট করছে, তাহলে তো আমার বাগ্নির সিপ রেখে কোনো ডাকার সুযোগ নাই। মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আগে কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এ জায়গায় আইসো না। আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বঞ্জি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে, আমি তো জানি না যে উনি এই কাজ করছে। এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে যদি আর কোনো সংসার না ভাঙে, বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়, আল্লাহর কাছে দোয়া করি। এটা কথা হলো আমার দুঃখটা তোমার স্বামীর কাছেও না, দুঃখটা মেয়ের জন্য লাগে না, দুঃখটা লাগতেছে তোমার জন্য আর তোমার সন্তানের জন্য। কারণ এই দুজন রঙ্গলীলায় ব্যস্ত প্রেমে, ওর জীবনটা সন্তানের জীবনটা আজকে তো জেলে যাইব। ওরে দেখবো কারা, সন্তান দেখবো কারা, সন্তান দেখবো কারা ভাই? তুমি বয়স 15 কিন্তু তোমার আসলে তো বাড়তি হয়েছে 45 বছরের বয়স। 56 বছর। মানে এত পরিমাণ পাকছে, অল্প বয়সে পাকিলে মানে কইলাম না দুঃখ থাকে চিরকাল। খালা তোমার কপালে দুঃখ আছে, আমি জিয়া হাসান কয়ে গেলাম এই ক্যামেরার সামনে। কারণ তুমি অল্প বয়সে পাকছো, তোমার কপালে দুঃখ আছে, এটা মনে রাখো। যাকে দেখছেন উনি, ওনার কি বলবো, দর্শক বলবো না প্রেমিক বলবো না সুপুরুষ বলবো না কুপুরুষ বলবো, আমি জানি না ভাই। ওনার আপন যেটাস না, যেটাসের মেয়ে, মানে ভাগ্নি, যার সাথে ভাগ্নি হয় আর কি। মানে খালু এবং ভাগ্নির প্রেম না না, এটা বৈধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। মারহাবা, খুব সুন্দর আলোচনা চলছে, আপনারা কমেন্টে মতামত জানায়েন। কারণ আমার মনে হইতেছে ওই যে উনি আন্তর্জাতিক টাফাই দিকে আমার দাঁড়ান,
কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন নেই, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা, মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সুদা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? এটা গোড়াই থেকে। গোড়াই থেকে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই থেকে মেয়েটা নিয়ে গেলেন। কই নিয়ে গেলেন? এটা নারায়ণগঞ্জে নিয়ে রাখছিল। নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন। কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে হলো মঙ্গলবার মনে হয়। আচ্ছা, 5 দিন 4 দিন, চার রাত ছিল। 4 দিন 4 রাত। এটা কই রাখছিলেন নিয়ে? নিয়ে এক ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ, 2 দিন গেছিলাম। 2 রাত কাটাইছেন তার সাথে? জি। 2টা রাত কাটাইছেন। মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, বোনে তুমি মাইন্ড করেন না। 2 রাতের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2 বার। 2 বার। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকে তো না, দুইজনের সম্মত হিসেবে। সম্মতিতে হয়েছে। জি। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে, এই সুখের সংসার রাইকা মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়া প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি 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 কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢুকায় নাই। তো প্রথমে যখন আমাদের ইয়ে ছিল, তখন আমরা বলছিল যে আপনার আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, এই মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল। পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও এই আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2 বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার এনতে বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিন যাবো। তো আমি চিন্তা করছি যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেই ক্ষেত্রে তো শব্দ সে আমার উপরে এসে আবার ঘুরবে। তাই আমরা নিয়ে গেলেন? পরে আমি বলছি যে পাগলামি করো না, বাড়িতে যাও। বাড়িতে যেতে হবে। পরের সপ্তাহে অসুস্থ হয়ে গেল। পরে এলো বাড়িতে গেল। বাড়িতে যেয়ে আমার সঙ্গে আপনার 2 দিন ফোন দিছিল। পরে আবার এই হোয়াটসঅ্যাপে আবার ই করছে। আচ্ছা, মেয়ের বক্তব্য আমরা নিমু, ওই উনির ওয়াইফের বক্তব্য নিমু, সবার বক্তব্য নিমু। আচ্ছা বলেন। পরে কথা বলার পরে আস্তে আস্তে এলা শুক্রবারে পরে বলছে যে আপনি আসলে আমি যাবো। পরে আমি বলছি ঠিক আছে, পাগলামি করো না, ঠিক আছে। ওই যে আগের দিনই হয়েছে, মারামারি হয়েছিল ওদের বাড়িতে। তো এটা তো আর আমি জানি না কি নিয়ে মারামারি হয়েছে। পরের দিনে আপনি নিয়ে গেলেন? হ্যাঁ। কথা হলো এই মেয়েটারে নিয়ে 5 দিন ধরে মেয়েটা নিখোঁজ, যে মেয়ের বক্তব্য আমরা নিমু। যখন কালকে মেয়ের বাবা মা আমার কাছে যায়, যখন ভিডিও পোস্ট করি, তার 1 ঘন্টার পরেই কিন্তু মেয়ে বেরিয়ে আসে। এই যে গতকাল একটা ভিডিও ছাড়ছি আমি রাত্রে। মেয়ের নাম জানি কি? মেয়ের নাম কি আপনার প্রেমিকার নাম? হ্যাঁ, নাজমিন। নাজমিন, জাহিদা। মানে জাহিদা। আচ্ছা, এই যে আপনাদের এইবার শারীরিক সম্পর্ক হইলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনো হয়নি। এই প্রথম? প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতাজ। মমতাজ? হ্যাঁ। এটা কেরা এই যে পাশে এটা দাঁড়িয়ে? আমার স্বামী। আপনার স্বামী? বর্তমানে স্বামী আছে? হ্যাঁ। এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা আকাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে? মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামাইরেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোনজি আমার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি, আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে, পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনার ভাগ্নি হারিয়ে গেছে? হ্যাঁ, ভাগ্নি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু আর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে, তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো, যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়েরে, মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে হ্যাঁ, ছিল। রঙ্গলীলায় ব্যস্ত আছে? হ্যাঁ, ছিল, বুঝেন এরকম নাই? ছিল। তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে যে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি, আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি, আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে পড়াইতেছি, কি সুন্দর দাড়ি টুপি দাঁড়িয়ে আছে। নামাজ টামাজ পড়েন না? না, দাড়ি খালি লেবাস পড়েন? সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।